আচ্ছা, শীতকালে সন্ধ্যেবেলায় চা বা কফির সাথে যদি একটু গরম গরম ভেজিটেবল চপ হয়, কেমন হয় বলো তো? আমার তো এই ভেজিটেবল চপ ভীষণই পছন্দের। আর শীতকালে এই ভেজিটেবল চপ খাওয়ার মজাই আলাদা। কারণ বাজারে নতুন ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে ভেজিটেবল চপের স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তো চলো আজকে বানানো যাক একদম মুচমুচে ভেজিটেবল চপ। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা গাজর আর একটা বিট। কারণ এই দুটো দিয়ে আজকে অনেকগুলো ভেজিটেবল চপ হয়ে যাবে। তো প্রথমে বিট আর গাজরের খোসাটাকে ছাড়িয়ে এবার গ্রেট করে নেব। তোমরা চাইলে একেবারে ওই আলুর সাথে বিট গাজরটাকে টুকরো করে সিদ্ধ করে নিতে পারো। তবে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু ভেজিটেবল চপটা খেতে বেশ ভালো লাগে। তো আমার এখানে বিট আর গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেব। ততক্ষণ আমি দুটো আলুকে একটু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। সেই সিদ্ধ আলুটাকে এখানে একটু ম্যাশ করে নিচ্ছি। এই দুটো সেদ্ধ আলু আর সাথে একটা বিট আর গাজর দিয়ে কিন্তু অনেকগুলো ভেজিটেবল চপ তৈরি হয়ে যাবে। চলো, এগুলো সব রেডি হয়ে গেছে। এবার একটা ভেজিটেবল চপের মশলা তৈরি করি। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচের মতো মৌরি, দিচ্ছি 2 চামচের মতো গোটা গোলমরিচ আর দিচ্ছি একটু গোটা গরম মশলা, দেবো অল্প একটু নুন। এবার এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি এখানে লাল করার প্রয়োজন নেই, জাস্ট হালকা যখন মশলা থেকে স্মেল আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। তো ব্যাস, ভেজিটেবল চপের মশলাও তৈরি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি একটু তেল। তেলের মধ্যে প্রথমে কিছু বাদাম ভেজে তুলে নেব। এখানে চাইলে তোমরা একটু নারকেল কুচিও দিতে পারো, সেটাও বেশ ভেজিটেবল চপে খেতে ভালো লাগে। বাদাম ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়নের জন্য। তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা গাজর, বিট আর দেবো একটু মটরশুঁটি। দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হলে সেটা খেতে বেশ ভালো লাগে, তাই চিনিটা কিন্তু একদমই স্বাদ মতো দেবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে এবার ভেজিটেবল চপের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি 2 চামচের মতো। আর এখানে যেহেতু 2 চামচই মশলা ব্যবহার হচ্ছে, তাই বাকি মশলাটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করেও রাখতে পারো। তারপর মশলা দেওয়ার পর এবার ভালো করে আরেকবার সবকিছুকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে যে দুটো আলু প্রথমেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা। এবার এই সেদ্ধ আলুর সাথে মশলাটাকে একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে মশলাটা বেশ ভালোভাবে মেশানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো একটু ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা দিলে কিন্তু বাইন্ডিং এর জন্য বেশ ভালো কাজে আসবে। তারপর এই পুরটাকে নামিয়ে একটু প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। পুর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর হাতের সাহায্যে অল্প অল্প করে ভেজিটেবল চপের পুরটাকে নিয়ে যে কোনো পছন্দ মতো শেপে গড়ে নেব। তো এখানে ভেজিটেবল চপের শেপটা আমি লম্বা লম্বা রেখেছি, কারণ এইভাবেই আমরা দোকানে খেয়ে থাকি সাধারণত। তাই তোমরা তোমাদের পছন্দ মতোই শেপটা দিয়ে নেবে। তারপর সব চপগুলো যখন গড়া হয়ে যাবে, তখন কর্নফ্লাওয়ার আর বেসনের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস আর কোট করে নেব। এই বেসনের ব্যাটারটা কিন্তু 1 কাপ বেসন, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো একটু নুন আর জল দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। তো এখানে সব চপগুলো আমার গড়া হয়ে গেছে। এইভাবে তোমরা ভেজিটেবল চপ কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজারে স্টোর করে রাখতে পারো। তো এবার আমি চপগুলোকে ভেজে নেব। তাই কড়াইতে তেল গরম করে এক এক করে চপগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজিটেবল চপগুলোকে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তারপর তেল ঝাড়িয়ে তুলে নেব। তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের একদম গরম গরম মুচমুচে ভেজিটেবল চপ। এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একটু কাসুন্দি আর দেবো একটু স্যালাড। তো শীতের সন্ধ্যেবেলা এরকম গরম গরম মুচমুচে ভেজিটেবল চপ হলে তো আর কিছুই চাই না। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে আবার কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।